আজকে আমার ছাদ বাগানে চলে এসেছি একটা চোখ ধরার মতো জিনিস দেখানোর জন্য আর কি। তো বুঝতে পেরেছো কি বিষয় নিয়ে কথা বলবো, তো আমার টমেটো গাছ নিয়ে। তো একটা সামান্য ফলের ক্যারেটে যে এত পরিমাণ টমেটো হতে পারে সেটা না দেখলে হয়তো বোঝা যাবে না। আর ছাদে যে এই পরিমাণে ফলন হতে পারে সেটাও কিন্তু অবিশ্বাস্য, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য কথা। আমার টমেটো গাছে কি পরিমাণে টমেটো হয়েছে ছাদে। ছাদে এগুলো তো খেতে হয়ে থাকে, সেখান থেকে ছাদে। তো সে আবার একটা ফলের ক্যারেটে, বেশি চড়াও নয়, এইটুকু একটা ফলের ক্যারেটে কত সুন্দর ধরে আছে দেখো। এখানে দুটো হয়েছে, আর এই তো এই তো থোকায় থোকায়, একদম বড় হয়নি, বড় হলে একদম চোখে ধরবে বেশি আর কি, কিন্তু হয়েছে প্রচুর। এই তো এইটা অনেক বড় হয়েছে, সেই পরিমাণ ধরে আছে। একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত পুরোটাই ধরে আছে। আর সেই পরিমাণ একদম ফুল, এত পরিমাণে ফুল। আর আমার তো এই প্রিন্সেসটা তো আমার থাকবেই, যে কোনো ভিডিও শেয়ার করি না কেন সব আগে আমার এই প্রিন্সেসকে লাগবেই। ও চলে এসেছে, কিন্তু কি বলো তো, ও গাছে মানে আসলে না, আমার বাগানে আসলে ও একটা ক্ষতি করে দেয়। ওই টমেটো তুলে নিয়ে চলে যাবে। এখানে যেমন আরেকটা বড় মানে থোকা ছিল, ওই থোকাটায় অনেক ছিল, ও একদম সবটা তুলে দিয়েছে। সেই পরিমাণ ফুল এসেছে, জানি না আরো কত ধরবে। আমার তো আশা আছে অনেক ধরবে। এরকম ছোট ছোট কিন্তু প্রচুর আছে, ছোট ছোট প্রচুর আছে। ভেতরে 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 অনেক আছে, ওপর থেকে না দেখলে না বোঝা যাবে না। এরকম ফুল কিন্তু অনেক আছে। ফুলও যেমনটা আছে তার থেকে বেশি কুড়িও আছে। তো প্রচুর ধরার আশা আছে আর কি। তো একটা ফলের ক্যারেটে কিন্তু এত সুন্দর টমেটো হতে পারে। তো এখানে আমার প্রিন্সেসটা খুব বদমাস গো। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। দেখছো না মাম্মি একটা ভিডিও বানাচ্ছে, তাহলে তুমি দুষ্টুমি করলে হবে? তুমি দেখো, এই দেখো পাতলা ছিঁড়ে দিল। ওই এইরকম করে না দুষ্টুমি করতে থাকে। টমেটো সেদিন অনেকগুলো তুলে নিয়েছে, ওকে ছাদে নিয়ে আসলে একটা ক্ষতি করেই। তো ছাদ সেরকম কোনো কিছু পরিচর্যা করতে হয় না, তেমন যে বেশি কিছু প্রয়োগ করতে হয়, রাসায়নিক সার প্রয়োগ করতে হয় তেমনটাও না। যেহেতু বাড়িতে খাবো, বাইরের খাবার আর কি সারের জন্যই যেহেতু বাড়িতে তৈরি করা, সেহেতু সার তেমন প্রয়োগ করি না, কিচেন কম্পোস্ট একটু দিই আর কি। আর একটা কিন্তু ভীষণ বড় টিপস, টমেটো গাছে কিন্তু বেশি জল পছন্দ করে না টমেটো গাছ। মানে রাত্রে যে শিশিরটা পড়ে আর কি, শীতের চাষ যেহেতু এটা, তো ওই রাত্রের শিশিরটাই ওর বেশ ভালো কাজে আসে। তো সেই পরিমাণে জলের প্রয়োজন হয় না আর কি, প্রয়োজন হয় না বলতে খুবই কম দিতে হয়। যখন দেখি গোড়াটা একদম শুকিয়ে গেছে তখন একটু দিই। আর আরেকটা কিছু ব্যবহার করি, যেটা হলো এই যে ছাই, এই ছাইটা কিন্তু ব্যবহার করতে হয়। মানে ছাদ বাগানে আর টবে হোক ক্যারেটে হোক, এগুলোতে যেহেতু একটু মাটির বেশি না থাকায় এগুলো একটু ব্যবহার করলে বেশ ভালো হয় ঘরোয়াভাবে। রাসায়নিক কিছু না ব্যবহার করে ঘরোয়াভাবে ব্যবহার করলে বেশ ভালো হয়। তো আমি এটা দিয়েছি, তো এটাতে কিন্তু ভালোই ফলন এসেছে। আর বাদ বাকি কিছু আমি প্রয়োগ করি না, রাসায়নিক সার বলো বা অন্য কোনো কীটনাশক হোক, কোনো কিছুই আমি প্রয়োগ করি না। তেমন পোকারও কোনো উৎপাত হয় না। টমেটো মানে কুড়ি থেকে মানে ফুল থেকে কুড়ি থেকে একদম দাঁড়িয়ে যায়, কোনো কিছু আর প্রয়োগ করতে হয় না, কোনো কীটনাশকও প্রয়োগ করতে হয় না, কোনো কিছুই আর কি করতে হয় না।
তো যদি এরকম কারো ছাদ বাগানে টমেটো গাছ থাকে তাহলে যদি পোকার উৎপাত হয়ে না পোকা না সরি ফুল না দাঁড়াতে চায় কিংবা কুড়ি থেকে পড়ে যায় কিংবা ফুল থেকে ফলে রূপান্তরিত না হয় তাহলে বোরনটা স্প্রে করলে আর কি ঠিক হয়ে যায়, এটা ফুল থেকে ফল দাঁড়িয়ে যায়। তো আমার কিন্তু এইরকম সমস্যা হয়নি, অনায়াসে বেশ ভালোই টমেটো হচ্ছে। এরকম একটা গাছ থাকলে কিন্তু বাড়িতে খাওয়া যেতে পারে। তার থেকে বড় কথা নিজের গাছ নিজের হাতে লাগানো কোনো কিছু আর রাসায়নিক কোনো কীটনাশক বিহীন আর কি বিহীন, এটা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকার। তো এরকম একটা গাছ থাকলে কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার প্রিন্সেস, তো ও খেলাধুলা করছে। তো ছাদের ভিডিও হয়তো আরও অনেক আছে, তাতে দেখেছো এই তোমার প্রিন্সেস এইভাবে খেলা করেই যাবে ও যতক্ষণ থাকবে। এই দেখো হাতে একটা কি নিয়েছে, ছাদে যেখানে যেটা ছাদে আমার আরো অনেক কিছু লাগানো আছে, মানে যেমন এইটা একটা বেগুন গাছ, বেগুনের ফুল কিন্তু অনেক এসেছে। এবার কিন্তু বেগুন অনেক হবে এমনটা আশা করা যাচ্ছে। কুড়িও অনেক এসেছে, ফুলও অনেক এসেছে। এখানে একটা বেগুন দাঁড়িয়ে গেছে, এই তো একটা বেগুন দাঁড়িয়ে গেছে। তো নিজের হাতে লাগানো কোনো জিনিস খুবই একটা শখের জিনিস, ছাদ বাগান তো সবার কাছে শখের। তো ভিডিওটা এখানেই মানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো।